পরিবহন সেক্টরের খান সাহেব শ্রমিকদের কল্যাণের কথা বলে সড়ক থেকে 1421 দিনে প্রায় 7,000 কোটি টাকার চাঁদাবাজি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নামে। এ নিয়ে দুদকে অভিযোগ করেছে শ্রমিকদের একটি সংগঠন। এতে বলা হয়, নিজেদের ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন শ্রমিকদের কাছ থেকে এই টাকা নিয়েছেন শাহজাহান খান। তাকে সহায়তা করেছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী সহ কমিটির সদস্যরা। জেমসন মাহবুবের প্রতিবেদন। ঘোষণা করে দেব যে আমরা এই পরিবহন আর চালাতে পারবো না। ছিলেন হাসিনা সরকারের নৌ পরিবহন মন্ত্রী। সেই মন্ত্রণালয়ের কাজে আলোচিত না হলেও শ্রমিক পরিবহন নেতা হিসেবে সবসময় আলোচনায় ছিলেন শাহজাহান খান। পরিবহন সেক্টরে তিনি পরিচিত ছিলেন খান সাহেব হিসেবে। সাধারণ শ্রমিকরা জানান, মন্ত্রী ও সংসদ সদস্য হওয়ার কারণে তিনি ছিলেন পরিবহন সেক্টরের প্রধান প্রভাবশালী। শ্রমিকদের কল্যাণের কথা বলে চাঁদাবাজি করেছেন দিনের পর দিন। করোনা মহামারীর সময় তার এই চাঁদাবাজি সব মাত্রা ছাড়িয়ে যায়। এগুলো কি ওখানে কথা বলে? অথচ সড়ক পরিবহন আইন 2018-র 38 ধারায় উল্লেখ আছে, কোনো গণপরিবহন বা পণ্য পরিবহন থেকে যাত্রাপথে চাঁদা আদায় করা যাবে না। শ্রমিকরা নির্ধারিত চাঁদা দেবেন যার যার বেসিক ইউনিয়ন অফিসে। সেই টাকার একটা অংশ পাবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। কিন্তু আইনের ব্যত্যয় ঘটিয়ে 2020 সালের সেপ্টেম্বরের 6 তারিখে একটি নির্দেশনা জারি করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সেই নির্দেশনায় বলা হয়, শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত 249টি বেসিক ইউনিয়নকে দৈনিক পরিবহন প্রতি চাঁদা দিতে হবে 50 টাকা। সেই 50 টাকার 40 টাকা পাবে বেসিক ইউনিয়ন, আর শ্রমিক কল্যাণের নামে 10 টাকা পাবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। আইন না মেনে শ্রমিকদের কল্যাণের নামে এই টাকা আদায় ও আত্মসাতের তদন্ত চেয়ে এবার দুদকের কাছে আবেদন করে পরিবহন শ্রমিকদের সংগঠন ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। অভিযোগে বলা হয়, জুন 2024 সাল পর্যন্ত দেশে বাণিজ্যিক গাড়ি চলাচল করে 8,57,753টি। প্রতি গাড়ি থেকে দৈনিক 50 টাকা হিসেবে চাঁদা আদায় করা হয় প্রায় 4,29,00,000 টাকা, মাসে প্রায় 128,67,00,000 টাকা। সেই হিসেবে 1421 দিনে চাঁদা আদায় করা হয় প্রায় 7,000 কোটি টাকা। 6,094 কোটি সামথিং টাকা তারা আয় করছে। এটা সম্পূর্ণ শ্রম আইন এবং সড়ক পরিবহন আইনকে পদদলিত কইরা এই টাকা। এরই মধ্যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শাহজাহান খানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। জেমসন মাহবুব, 71, ঢাকা।